ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের প্রথম শ্রেণীর আমার বই তৃতীয় পর্বের 301 পাতার পড়া নিয়ে। কেমন? আজকে দেখো এই পাতায় শিখন পরামর্শ কি বলছে না, শিক্ষার্থীরা উপরের পাঠটিতে তাদের পরিচিত পরিবেশে রিকার যুক্ত শব্দের প্রয়োগ দেখবে, তারপর কর্মপত্রে কাজটি করবে। তাহলে আজকে আমরা এই পাতায় রিকার যুক্ত শব্দ যোগে বাক্য পড়ব, তারপরে আমরা রিকার যুক্ত শব্দ লেখার চেষ্টা করব। কেমন? তাহলে চলো তোমরা আজকে আমার সঙ্গে পড়ো। কেমন? এখন ভোরবেলা, তৃণের আগায় শিশির পড়েছে, তৃষা আর পৃথা পথ দিয়ে চলেছে, ওরা লেখাপড়ায় খুব কৃতী, মৃদুল ওদের ভাই। এই পৃথিবী কত মধুর, মৃগ তৃণভূমিতে চড়ে বেড়ায়, সেখানে মৃদু বাতাস বয়, কৃষক কৃষিকাজ করেন। বৃথা সময় অপচয় করো না, কাউকে ঘৃণা করতে নেই, কেউ পৃথক নয়, হৃদয়ে জুড়ে ভালোবাসা থাকুক। কেমন? দেখো ছবির মধ্যে দেখতে পাচ্ছি খরগোশ চড়ে বেড়াচ্ছে, প্রজাপতি উঠছে, হরিণ ঘুরে বেড়াচ্ছে, একটি ছেলে একটি মেয়ে দেখো কত আনন্দ করছে, দূরে গাছ দেখা যাচ্ছে, ফুল ফুটে রয়েছে, তাই না? তাহলে এটা কোন সময়কার পরিবেশের কথা বলছে? এটা ভোরবেলা। দেখো যে এখন ভোরবেলা, তৃণের আগায় মানে তৃণ মানে ঘাস, ঘাসের আগায় মানে ডগায় শিশির পড়েছে, শিশির পড়েছে ঘাসের ওপরে। তৃষা আর পৃথা, তাহলে দুটো মেয়ে, তারা তৃষা একটা মেয়ের নাম আর পৃথা একটা মেয়ের নাম, তারা পথ দিয়ে চলেছে মানে রাস্তা দিয়ে চলেছে, ওরা লেখাপড়ায় খুব কৃতী, কৃতী মানে খুব বুদ্ধিমতী, ঠিক আছে, মানে খুব বুদ্ধি পড়াশোনায় ওদের। মৃদুল ওদের ভাই, মৃদুল একটা ছেলের নাম আর মৃদুল হচ্ছে ওদের ভাই। কেমন? এরপর দেখো এই পৃথিবী কত মধুর, আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবী কত মধুর বা খুব সুন্দর। বলছে মৃগ, মৃগ মানে হরিণ, তৃণভূমিতে চড়ে বেড়ায়, তৃণভূমিতে মানে ঘাসের উপর দিয়ে চড়ে বেড়াচ্ছে, এই যে হরিণ ঘাসের উপরে চড়ে বেড়াচ্ছে, সেখানে মৃদু বাতাস বয়, হালকা হালকা বাতাস বইছে। কৃষক মানে চাষি, যারা চাষ করে, কৃষক কৃষিকাজ করেন, কৃষিকাজ মানে চাষের কাজ করেন। বৃথা সময় অপচয় করো না, মানে অবসর সময় অপচয় করতে নিষেধ করছে। কাউকে ঘৃণা করো না, কাউকে ঘৃণা করতে নেই, কাউকে ঘৃণা করো না, কেউ পৃথক নয়, কেউ আলাদা নয়, পৃথক মানে আলাদা নয়, হৃদয় জুড়ে ভালোবাসা থাকুক। হৃদয় মানে মন জুড়ে আমাদের ভালোবাসা থাকুক সবার প্রতি। কেমন? এরপর দেখো কি করতে হবে আমাদেরকে, পাঠে রিকার দেওয়া কথাগুলি বেছে নিয়ে লেখো। তবে দেখো আমরা তো এখান থেকে পড়েছি, আমরা বেছে বেছে লিখে নিতে পারবো। দেখো তৃণ, তৃষা, পৃথা, কৃতি, মৃদুল, মৃগ, তৃণ, মৃদু, কৃষক, কৃষিকাজ, বৃথা, ঘৃণা, পৃথক, হৃদয়। তাহলে চলো আমরা লিখে নিই। কেমন? তবে দেখো প্রথমে লিখছি তৃণ, তৈরি মূর্ধন্য তৃণ। কেমন? তারপরে আছে তৃষা, আচ্ছা, তারপরে আছে পৃথা, পয়রি থয়াকার পৃথা। কেমন? তারপরে আছে কৃতি, কয়রি তয়রিঘ্যই কৃতি। তারপরে আছে মৃদুল, ময়রি দয় হস্যৌ ল মৃদুল। তারপর দেখো আছে মৃগ, ময়রি গ মৃগ। তারপরে আছে দেখো তৃণভূমিতে, তাহলে আমি লিখছি তৃণভূমি, তৈরি মূর্ধন্য ভয় দীর্ঘ ময় হস্যই তৃণভূমি। তারপর দেখো আছে মৃদু, ময়রি দয় হস্য মৃদু। কেমন? তারপর দেখো কৃষক, কয়রি মধ্যস্য ক কৃষক। তারপর দেখো কৃষিকাজ, কয়রি মধ্যস্যই কয়ে আকার বর্কেজ কৃষিকাজ। তারপরে কি আছে দেখো বৃথা, বৈরিথয়াকার বৃথা, ঘৃণা, ঘয়রি মধ্যনাকার ঘৃণা। তারপর পৃথক, পয়রিথক অপৃথক। তারপর দেখো হৃদয়,
হয় হৃদ অন্তস্থ হৃদয়, তাহলে একটা ফাঁকা, কিন্তু ফাঁকা হবে না। আমি ইচ্ছে করে লিখিনি, আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে রেকার যোগ করা শব্দগুলো দেখো নীল রং দেওয়া আছে, কিন্তু এই বাক্যগুলোর মধ্যে আরেকটা রিকার শব্দ রয়েছে, সেখানে নীল রং নয়। ঠিক আছে, সেই জন্য আমি লিখিনি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো পৃথিবী, পৃথিবীও হচ্ছে রিকার শব্দ, পয়রি আছে। ঠিক আছে, তাহলে লিখে দেবে পৃথিবী, পয়রি থয়াস্যই বৈদিকই পৃথিবী। কেমন? তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।